প্রধানমন্ত্রী আমি আজকে বয়স্ক লোক, আমি কি করে খাবো? প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ মার দেওয়া হইতেছে, এই কি করে খাবো? আমার ফ্যামিলি কি দিয়ে পালবো? আমি নিজে কি দিয়ে চলবো? আমি রাস্তায় ভিক্ষা করবো? আমি ডাকাতি করতে পারবো? আমাদের কথা হলো দেশের আমাদের কথা হলো অটো রিক্সা চলতে হবে, আমাদের কর্ম দিক, তাহলে হলে কি আপনাদের বন্ধ করে দেয়? আমরা এতগুলো লোক আমরা কি করে খাবো? দেশের ভিতরে বড় ধরনের অভাব চলতেছে। দেশের ভিতর সরকার নাই, তাই নাকি এই অভাবের ভিতরে রাখতে পারি না। আমাদের কি খাওয়ার জন্য কেউ দেওয়ার মতো কেউ নাই, দেওয়ার মতো কেউ নাই। আমাদের অটো রিক্সা চলতে হবে। আপনারা যতবার হ্যাশট্যাগ দিয়ে বলতে যাবেন যে স্টেপ ডাউন শেখ হাসিনা, ততবার আমরা বলবো মুভ ফরওয়ার্ড শেখ হাসিনা, মুভ ফরওয়ার্ড বাংলাদেশ। যতবারই আপনারা বলবেন শেখ হাসিনা চাই না, আমরা ততবারই বলবো শেখ হাসিনার বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প নাই, শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আমরা ছাত্র সমাজ থেকে আজকে এই অধিকার দেব। আগামী নির্বাচন পর্যন্ত আমরা এভাবে তত্ত্ব রাজপথে ছিলাম এবং তত্ত্ব রাজপথে থাকবো যতদিন পর্যন্ত না শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, আবারও নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাদের সকল ষড়যন্ত্র নকশা করে দিয়ে ছাত্র সমাজ আপনাদের মুখে চপে টাকা ফেলে এইভাবে রাজপথে ছিল এবং এইভাবেই থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সরকারদের জুতাতে বাইরে খেতানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। আর মনে করেন যে এই সরকারদের জুতাতে বাইরে খেতানো উচিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চলাইছিল খুব ভালো চলাইছিল। এই যে যারা বলতেছে যে আমরা ছাত্র আন্দোলন করে দেশ স্বাধীন করছি, এটা কি কোনো স্বাধীন? যারা মুক্তিযোদ্ধা, যারা ৭১-এর সময় যুদ্ধ করছে, তারা কোথায় কি করছিল? তারা কি দেশে কি ভিক্ষা করে খাইছিল? বঙ্গবন্ধু যেরকম ভাষণ দিয়ে মনে করেন দেশ স্বাধীন করছে, লোকজন নিয়ে টিয়ে, মা বোনদের ইজ্জত মিজত দিয়ে টিয়ে, এটা কি তা